আজকের অনন্যা। নারীর ভালোবাসা কোনো সীমায় বাধা নয়, তা আসলে অপরিসীম। তিনি কোনো চাওয়া পাওয়া ছাড়াই ভালোবাসতে জানেন, আর তার সেই ত্যাগের মহিমাময় ভালোবাসায় কিন্তু এই পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে, শক্তি দিয়েছে। সেই শক্তি অন্ধকারকে ভেদ করার শক্তি, সেই শক্তি সব সময় আমাদের চারপাশকে আলো দেয়। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায়। সাথে আছি মৌ, আর বরাবরের মতো আজকেও রয়েছেন আমার সাথে চার অনন্যা, যারা আমাদের এই মঞ্চকে আলোকিত করবেন। আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের পর্বের চার অনন্যাকে, প্লিজ ওয়েলকাম। কেমন আছেন সবাই? ভালো আপু, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমি খুব ভালো আছি। বাবা, আমাদের কালার প্রায় সিমিলার হয়ে গেছে, তাই তো? মিলে গেছে। ওকে, ফাইন। অনেক আড্ডা হবে আজকে, ফান গেম সবকিছু। একটু পরিচিত হতে চাই আপনাদের সাথে। ফার্স্টে নারায়ণগঞ্জ, আপনার নাম, পরিচয়। আমার নাম হচ্ছে ইশরাত জাহান আয়েশা। আমি নারায়ণগঞ্জে থাকি এবং আমার পড়ালেখা প্রায় শেষ। আমি সিএসসিতে পড়ছি এবং আমার একটা বেবি আছে। আমি ম্যারিড। ও, দারুণ দারুণ দারুণ। বেবির কি নাম? বেবির নাম ওয়াজিফা হাসান জাইফা। আচ্ছা, বয়স কত ওর? বয়স প্রায় 2 বছরের কাছাকাছি। খুবই এখন অনেক ছোট্ট। হ্যাঁ, আর বাচ্চাদের এই ছোট্ট সময়টা কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, অনেক মনে ভালো হয় যে লাগে। কেন বড় হয়ে গেল, বড় না হলেই বোধহয় হ্যাঁ, ভালো হতো। প্রায় মনে হয় যে এখনো ছোটই থাকুক, বড় না হোক। এটা আমারও তাই ধারণা। কুষ্টিয়া। জি, আমার নাম সায়েদা আহমেদা রওনা। আমি কুষ্টিয়া থেকে এসেছি, আর আমার অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, আর আমি গৃহিণী, আর আমার ছোট একটি বাবু আছে, ছেলে বাবু। আচ্ছা, নাম আরহান। আরহানকে অনেক অনেক ভালোবাসা। বাই দ্য ওয়ে, আপনি গান জানেন? যেহেতু আপনি লালনের দেশের মেয়ে। হ্যাঁ, জানি, মোটামুটি গান পারি। দ্যাটস গুড। এবার নোয়াখালী। আমি ফারিহা তাসনিম চৌধুরী, একজন ব্র্যান্ড প্রমোটার। আমি সিদ্ধেশ্বরী কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমার জন্মস্থান হচ্ছে ঢাকাতে, বেড়ে ওঠা ঢাকাতে, গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী। আচ্ছা, ভাগ্যিস যে ওনার বেড়ে ওঠা ঢাকাতে, না হলে উনি বলতেন নোয়াখালী বিভাগ চাই। ওকে, মুন্সিগঞ্জ, বলুন আপনার। আমি রাজিয়া সুলতানা ঋতু। আমি পোস্ট গ্র্যাজুয়েটেড। আমি বর্তমানে একটা গভর্নমেন্ট জব জয়েন করেছি, আর পাশাপাশি আমি ব্র্যান্ড প্রমোটিং এর কাজ করছি। বাই দ্য ওয়ে, আপনারা কি আগে আজকে অনন্যার এপিসোডগুলো দেখেছেন? জি, দেখার তো কথা, তাহলে জানেন যে এখন কি করতে হবে। ফার্স্টে নিজের নাম লিখতে হবে, তারপর যারা পার্টনার আছে, মানে পার্টনার চুজ করতে হবে এবং তার নামটা লিখতে হবে। লিখে ফেলুন, আমি আসছি। এখানে আমি একটা মানে জুটি পেয়ে গেলাম, কারণ যে যাকে পার্টনার চুজ করেছে, অপোজিট পার্টনার আবার তাকেই চুজ করেছে। দ্যাটস গুড। ওকে, সো আপনাদের পরিবার বা কাছের মানুষের আপনাদেরকে নিয়ে কি ভাবেন, কি ধারণা পোষণ করেন, সেটা আমরা এবার জানতে চাই। স্ক্রিনে চোখ রাখবো এবং শুনবো একটা অডিও। অবভিয়াসলি একটা ভালো মানুষ, ভালো মনের একটা মানুষ, অনেক সাপোর্টিভ। সে ফিজিক্যালি সাপোর্ট করুক বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট করুক, সব দিক দিয়ে অনেক মানে সাপোর্ট করে ভালো। ও একটু রাগী মানুষ, কিন্তু আবার মানে একটু পরে আবার অটোমেটিক করতে হয়, নিজে নর্মাল হয়ে যায়, ঠিক হয়ে যায়। এটাই মানে আমার খুব বেশি কষ্ট করা লাগে না, এরকম কিছু আর কি। কখন রাগ হয় ভাইয়ের উপর? রাগ হয় যখন আমাকে সময় দিতে পারে না, বা একটা কথা বারবার বলতে হয়, কারণ আমি একটা কথা বারবার বলা পছন্দ করি না। একটা কথা একবারই বলবো, মানে তখনই আমার রাগ হয় বেশি। আচ্ছা, ওকে, পরে অডিওটা শুনে ফেলবো। মানুষ কেমন, তার এক্সপেনশনের আসলে শেষ নেই। হ্যাঁ, অনেক ডেফিনেশন আছে। বলতে গেলে অ্যাজ এ হাউস ওয়াইফ হিসেবে ঠিক আছে, বাট একটু অগোছালো। সব থেকে ভালো যে গুণটা, অ্যাজ এ হাজবেন্ড হিসেবে আমাকে ও অনেক ট্রাই করে হ্যাপি রাখার জন্য। আমার কেয়ারের বিষয়টা, রান্না করার প্ল্যান করে বা রান্না করবে, সেটা যাই হোক না কেন, সেটা আমি বাইরে থাকলে আমাকে ফোন করে জিজ্ঞেস করে কি রান্না করবো। দারুণ দারুণ। এখন তো আমাদের ইচ্ছে করছে ভর্তা দিয়ে ভাত খেতে। কি হবে এখন তাহলে? এবার আমরা পরে অডিওটা শুনবো। স্কুল থেকে আরম্ভ করে বিভিন্ন ওই যে বিভিন্ন প্রোগ্রাম, পিকনিক, এগুলোর উপর বেশি মনোযোগ বেশি আর কি। পরিবারের মধ্যে আমরা সে অনেক কিছু আমাদেরকে ওই হেল্প করে, আমাদের ওই দুটো মেয়ে। এখন তারা ভবিষ্যতে কোনো সাফল্য লাভ করুক, যে কোনো ক্ষেত্রে হোক, এটাই কামনা করি আর কি। এখন নিজের দায়িত্ব নিয়ে কাজ করতে পারে, সেটাই আমি কামনা করি আর কি। বাবার উদ্দেশ্যে কিছু বলুন। বাবার উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, কখনো সামনাসামনি বাবাকে সেভাবে বলা হয় না।
আমার বাবা ছোটবেলা থেকে আমার কাছে অনেক বেশি আপন ছিল, মা তো অবশ্যই, তবে মানে মেয়েদের হচ্ছে বাবার প্রতি অনেক বেশি টান থাকে। একদম। তো বাবা হচ্ছে একদম ছোটবেলা থেকে কিভাবে আমি হাসি খুশি থাকবো, তারপর হচ্ছে আমার যা যা প্রয়োজন হয় সব কিছুই আমার জন্য সব সময় মানে প্রস্তুত করেছেন। তো এটাই বলবো, বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর তোমাদের জন্য সব সময় চেষ্টা করব যাতে তোমাদের মাথা উঁচু থাকে এরকম কাজগুলো করার। আরে বাকি লক্ষ্মী মেয়ে, নোয়াখালীর লক্ষ্মী মেয়ে, মুন্সিগঞ্জ। আমার কাছে হলো ও সবসময় পরিচ্ছন্ন পরিচ্ছন্ন এবং ভালোভাবে চলাফেরা করতে চায়, সুন্দর সমাজে এবং দেশের এমন কিছু ভালো কিছু কাজ করে যায় যেগুলো নিয়ে মানুষ মনে রাখবে, ভালো চোখে দেখবে, ভালোবাসবে, সেইটাই আমি আশা করি। দুর্দান্ত, বাবা খুব চমৎকার করে বললেন। আমি তোকে কি ডাকবো, রাজিয়া নাকি ঋতু? আমার ডাকনাম ঋতু, ঋতু বললেও হবে। আচ্ছা আচ্ছা, ঋতু, বাবা কখন বকা দেয়? আমার বাবা আজ পর্যন্ত আমাকে কখনো বকা দেয়নি। আরে বা, কি লাকি ছোটবেলা আপনি। থেকে আজ পর্যন্ত আম্মু অনেক সময় অনেক ভুল করলে আম্মু বকা দেয়, আম্মুর হাতে অনেক মাইরও খেয়েছি, কিন্তু আব্বু আজ পর্যন্ত একটা ধমক দিয়েও কখনো কথা বলেনি। আচ্ছা, ক ভাই বোন আপনারা? আমরা হচ্ছে 3 বোন 1 ভাই। বাহ, 3টি মেয়ে, তার মানে সে খুবই লাকি। আমার কাছে মনে হয় যে পরিবারে মেয়ে সন্তানের সংখ্যা বেশি সেই পরিবার খুব লাকি ফ্যামিলি হয়। যাই হোক, এই প্রসঙ্গে এখন যাব না, আমি একটু বলে নিতে চাই কিউট আজকের অনন্যায় রয়েছে টোটাল 4টি সেগমেন্ট। তো ফার্স্ট সেগমেন্ট হচ্ছে দীপ্তিময় অনন্যা, এরপর গীত অনন্যা, এরপর অনন্যা বিচিত্রা এবং সর্বশেষ অনন্যা কুইজ। তো প্রত্যেকটি রাউন্ডে খুব ভালো খেলে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেগমেন্টে রয়েছে কিউটের সৌজন্যে আকর্ষণীয় উপহার, একই সাথে নগদ অর্থ। কিন্তু থার্ড সেগমেন্টে কোনো গিফট নেই। সেখানে ভালো খেললে আপনার নম্বর যুক্ত হবে, যেটা আপনাকে অনন্য হওয়ার ক্ষেত্রে হেল্প করবে। একই সাথে আপনারা যে ভিডিওস পাঠিয়েছেন সেখান থেকে যে ভিডিওটা সেরা হবে তিনি পাচ্ছেন একটা ক্রেস্ট সেরা কন্টেন্ট নির্মাতার। ওকে, তো আমরা শুরু করার আগে আমি বলে দিতে চাই কি কি উপহার রয়েছে ফার্স্ট রাউন্ডে আপনাদের জন্য। এখানে রয়েছে কিউটের সৌজন্যে প্রেসার কুকার, ব্লেন্ডার, রাইস কুকার এবং ননস্টিকি কুকিং পট, ওয়াশিং মেশিন। তাহলে শুরু করি আমাদের ফার্স্ট সেগমেন্ট, দীপ্তিময় অনন্যা। খেলা শুরুর আগে একটা ছোট্ট প্রশ্ন আছে আপনাদের কাছে। আমি ফার্স্টে আয়শাকে দিয়ে শুরু করি। আয়শা, যে একজন নারী সংসার করেন, মানে মনে হয় যে নারী মানেই হচ্ছে তিনি সংসার সামলাবেন, সংসারের সব কাজ করবেন, সব গুছিয়ে রাখবেন। অনেকে এরকম মনে করেন যে নারী হয়তো সংসারে সব কিছু করেন নিজের নিরাপদ বোধ, নিজের কর্তৃত্ব পরায়ণতার জন্য। এটার সাথে আপনি কি একমত নাকি দ্বিমত পোষণ করবেন? তো আমি একমত না, কারণ নারী শুধু সংসারে নিরাপদের জন্য কাজ করে না, নারীর এটা নিজের সংসার, উনি নিজের জন্য এটা করেন। আর নিরাপদের কথা হচ্ছে এখানে নারী তো আরেকজনের জন্য, মানে এখানে তো আউট কেউ নেই যে তার থেকে আমার নিরাপদ থাকতে হবে বা অনিরাপদে আমি আছি, এরকম কিছু না। তাই আমি মনে করি যে না, নিরাপদের জন্য না, নারী নিজের জন্য নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখে। আচ্ছা, রৌনক আপা কি বলবেন? একটা মেয়ে যখন বিয়ের পরে যখন সংসার শুরু হয়, যে আমি বাবা মার একমাত্র মেয়ে, তো মানে আমি তখন অনেক অগোছালো ছিলাম। যখন আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আমার মানে নিজের মধ্যেই যে একটা দায়িত্ব চলে আসে। আমার ফ্যামিলি অনেক মনে করতো যে কিভাবে আমি সংসার গুছাবো, কিভাবে সংসার সামলাবো, কিন্তু আমার বিয়ের পর সবাই আমাকে নিয়ে গর্ব করে যে আমি অনেক সুন্দরভাবে সংসারটা খুব সংসারী হয়েছেন। হ্যাঁ, এটা কিন্তু হয়, কোনো মেয়ে রান্নাই করতে জানে না, তিনি আসলে বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে প্রথম রান্না শেখে, কিংবা ইউটিউব দেখে দেখে রান্না শেখে, শাশুড়ির কাছ থেকে শিখে, হাজবেন্ড হেল্প করে। তো ব্যাপার হচ্ছে আমার কাছে মনে হয় নারীরা তো খুব মায়ায় পড়ে যায়, মায়ার জন্যই নারীরা সবকিছু করে। আমি চলে যাব নোয়াখালীর ফারিহার কাছে। ফারিহা, আপনি এখন অনেক ছোট্ট, তাই তো? জীবনে অনেক কিছু আরো শেখার আছে। মায়ের পয়েন্ট অফ ভিউ থেকে বলুন। মেয়েরা একদম জন্মগত থেকেই হচ্ছে ছোটবেলা থেকেই দায়িত্বশীলভাবে মনোভাব নিয়ে তৈরি হয়। যেমন হচ্ছে ছোটবেলায় কিন্তু আমরা পুতুল পেলে পুতুলটাকে হচ্ছে নিজের বাচ্চার মতো করে আদর যত্ন করে, সেটা পুতুলই হোক না কেন, আমরা আদর যত্ন করে নিজের বাচ্চার মতো করে আমরা সেটাকে লালন পালন করি। তো সেই জায়গা থেকে বলবো যে আমার মাও কিন্তু আমাকে যখন আমি হই তখন আমাকে একদম পুতুলের মতো সাজিয়ে গুছিয়ে সব জায়গায় নিয়ে যেতেন। তো আসলে নারীর মনটা সন্তানকে না, বাবা ছেলে
ঘরের কাজের লোকটা হয়তো পুরো সংসারটাকে সে আসলে আগলে আসলে রাখে। সবকিছু হচ্ছে আপন করে নিজের করে রাখেন, তো সেই দৃষ্টিকোণ থেকে দেখেন এবং সবকিছু নিজেই গুছিয়ে চলতে হবে। এই জন্য এরকম একটা মনোভাব থেকেই নারীরা আসলে সবাইকে ওভাবে গুছিয়ে রাখে। এটাকে ডমিনেশন বলা যায় না আসলে। আচ্ছা, না আমি ওই অর্থে ডোমিনেটিং ব্যাপারটা বলিনি, মানে থাকে না যে সবকিছু নিজে টেক কেয়ার করা, তখন একটা হ্যাঁ, ডোমিনেটিং টোন চলে আসে মানুষ। চলে আসে। আপনার পরিবারের গল্পটা কেমন? বাবা বেশি ডোমিনেট করে নাকি মা? মানে সবাইকে স্বাধীনতা দিয়েই ওইভাবেই হচ্ছে চলছে আমাদের ফ্যামিলি। মানে কেউ কাউকে বাধ্যবাধকতা নেই যে এটা করতে হবে এটা করতে হবে না, বাট যেহেতু বাধ্যবাধকতা নেই ওইভাবে আমাদের সবারই আর কি, পরিবারের আব্বু আম্মু বা আমরা ভাই বোনরা সবারই যতটুকু আমাদের লিমিট আছে যেন ক্রস করে না ফেলে এইটুকু মেনটেন করে চলি সবাই। মানে আপনারা খুব সুন্দর একটা পরিমিতি বোধের মধ্য দিয়ে বড় হয়েছেন। জি, দারুণ। আমরা এবার গেমে চলে যাব। তো আমরা চেয়ার আপ করবো, গেম খেলবো এবং মজা করব। আমি বলে দিই গেমের নিয়মটা। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান টাইম কাপের উপরে বল রাখা আছে। ফার্স্ট এখানে আসতে হবে, স্পুনটা মুখে নিতে হবে, স্পুনের মধ্যে একটা বল থাকবে। ফার্স্ট এখানে আসবেন, স্পুনটা মুখে নেবেন, স্পুনের মধ্যে একটা ড্রপ বল রাখবেন, তারপর এই মাঝে সারি দিয়ে হাঁটতে হবে এবং দু হাত দিয়ে এই পিং পং বলগুলোকে আলাদা করতে হবে, মানে তুলে অপোজিট করতে হবে। তো সময় হচ্ছে 30 সেকেন্ডস। এর মধ্যে প্রত্যেক বল এক্সচেঞ্জের জন্য পাচ্ছেন 5 পয়েন্টস করে। যদি পড়ে যায় তাহলে আমি কোনো নম্বর কাউন্ট করব না। আপনাদের কাপড়ে লেগে পড়ে গেলে আমি সেটাকে মানে কাউন্ট করব, সমস্যা নেই, ওকে? কিন্তু এই বল পড়ে গেলেও কিন্তু সেখানে ডিসকোয়ালিফাই, মানে আউট। সো ফার্স্টে খেলবে আয়েশা, নারায়ণগঞ্জ। চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে আয়েশা এখন। নো প্রবলেম, বি কুল, মানে ঠান্ডা মাথায় খেললে খুব ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। বি কনফিডেন্ট অ্যান্ড নো টেনশন। ঠিক আছে ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট, খুবই ভালো, গুড জব, ফাইন ফাইন ফাইন, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। অ্যান্ড টাইমস আপ, অ্যান্ড টাইমস আপ, ওকে। 4টি, তার মানে 20 পয়েন্টস, কংগ্রাচুলেশনস। এবারে রওনা কাপা, চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে রওনা কাপা এখন। বি কনফিডেন্ট, নো টেনশন নো টেনশন নো টেনশন, গুড জব। গুড জব অ্যান্ড টাইমস আপ। আপনার সরি আমি নিতে পারছি। 15 পয়েন্টস। এবারে ফারিহা, চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। গুড 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 গুড, ফাইন। আর একটু সামনে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখুন। গুড জব, 3টে হয়ে গেছে, ফাইন ফ্যান্টাস্টিক। আর একটু সামনে সামনে সামনে, বাহারটা সামনে, হ্যাঁ দারুণ, খুবই দারুণ খুবই দারুণ খুবই দারুণ। অ্যান্ড টাইমস আপ। আর নিতে পারছি না, রাখুন রাখুন রাখুন, ফাইন। 5টি হয়েছে, 25 পয়েন্টস, কংগ্রাচুলেশন ফারিহা, গুড জব। এবারে মুন্সিগঞ্জ। আপনার সময় শুরু হচ্ছে এখন। গুড জব, সবার মধ্যে কোনো উল্লাস নেই কেন? হচ্ছে আপু। গুড জব। ও ও, ওনারা পড়ে গেলে কিন্তু ওটা 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 ডান হাত না, বাঁ হাতটা ঠিক ছিল। হ্যাঁ ও, ইটস ওকে ইটস ওকে। আগান সামনে, ওটা ওটা হবে না আপু, ওটা হবে না, পরেরটা তুমি। অ্যান্ড টাইমস আপ, টাইমও আপ, সবই আপ। 15 পয়েন্টস, ইটস ওকে। সামনে আরও অনেক গেম আছে, সো টেনশনের কোনো কারণ নেই, কারণ আমাদের এখন আরও 3টা সেগমেন্ট বাকি এবং সেখানে অনেক নম্বর কালেক্ট করার সুযোগ আছে। আর শেষ রাউন্ডটা এরকম, শেষ রাউন্ডে গিয়ে সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো শেষ রাউন্ড যে ভালো খেলে সে আসলে উইনার হবে মাস্ট, ওকে? তো যেটা দাঁড়াচ্ছে নোয়াখালী এই রাউন্ডে বেস্ট, 25 পয়েন্টস। তার মানে আপনি আপনার উপহারটি এখান থেকে বাছাই করে নিন। আমি রাইস কুকারটা নেব। তো কিউটের সৌজন্য রাইস কুকার আপনার। আয়শা, কোনটা নেবেন? নন স্টিকি প্যান। এবারে কুষ্টিয়া, যেহেতু আপনি আগে খেলেছেন, 15 পয়েন্টস। প্রেসার কুকার। বাকি রইল ঋতু আপনার জন্য ব্লেন্ডার। সো আর ইউ হ্যাপি? ইয়েস। আমাদের এবারের সেগমেন্টের নাম গীত অনন্যা।
কিন্তু গীত অনন্যার শুরুর আগে আমি একজন বিশেষ মানুষকে আমন্ত্রণ জানাবো, যিনি আমাদের এই কিউট আজকের অনন্যা পরিবারেরই একজন। কারণ আপনারা দেখেছেন প্রত্যেক এপিসোডে আমাদের এক একজন শিল্পী থাকেন, যিনি আসলে এই পর্বটি আমার সঙ্গে পরিচালনা করেন এবং তিনি আপনাদের সাথে গান পরিবেশন করেন। একই সাথে কার গান ভালো হলো, কে একটু মন্দ গাইলো, সেটাও তিনি ধরিয়ে দিয়ে থাকেন। তো আমি আমন্ত্রণ জানাতে চাই যাকে দর্শক খুব বিশ্বাস করা যায়, তিনি আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী মমিন বিশ্বাস। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন। কেউ জানে না, কেউ জানে না। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। থ্যাংক ইউ মমিন ভাই। আমরা এবার আমাদের এই সেগমেন্টে চলে যাব। স্ক্রিনে চোখ রাখবো, আমি একটু বলে দেবো নিয়মটা কি। মিউজিক, শিল্পীর গান, 10 সেকেন্ডস ভিডিও এবং শিল্পীর ছবি। ছবি বাছাই করলে এই কিংবদন্তির নাম বলে তারপর তার গান গাইতে হবে। মিউজিক বাছাই করলে একটা মিউজিক প্লে হবে, সেটা শুনে আপনাদেরকে গানটা ধরতে হবে। শিল্পীর গান, মমিন ভাইয়া গানের অন্তরা গাইবেন, মুখটা আপনাদেরকে গাইতে হবে। এরপর 10 সেকেন্ডস ভিডিও, একটা ভিডিও প্লে হবে। ভিডিওটা দেখে বলতে হবে হয় নায়ক নায়িকাকে, অথবা কোন সিনেমার গান অ্যাকচুয়ালি, অথবা এই গানটা কে গেয়েছেন এবং গানটি গাইতে হবে। যদি আপনি পুরোটা করতে পারেন তাহলে আমি ফুল মার্কস দেবো, আদারওয়াইজ ফুল মার্কস দিতে পারবো না। ফাইন। তো প্রথমে খেলবে ফারিহা, নোয়াখালী। ফারিহা, কোন টপিক নিয়ে খেলবেন? শিল্পীর ছবি। হ্যাঁ, সবচেয়ে ইজি এটা। আপনার পার্টনারের হেল্প লাগবে? লাগবে না? মাইক্রোফোন নিয়ে চলে আসুন, মাইক্রোফোনটা সাইডে আছে। শিল্পীর নাম বলুন। শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু স্যার। গুড। তার একটা গান গাইতে হবে এবার আপনাকে। কোনটি গাইবেন? এক আকাশে তারা তুই। শুরু করুন। এক আকাশে তারা তুই, একা গুনিস নে, গুনতে দিস রে কিছু মোরে। এক আকাশে তারা তুই, একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মোরে। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে। দুর্দান্ত পারফরমেন্স। থ্যাংক ইউ। চলে যাবেন আপনার জায়গায়। এবারে খেলবে নারায়ণগঞ্জ আয়েশা। কোন টপিক নিয়ে খেলবেন? শিল্পীর গান। শিল্পীর গান। পার্টনার লাগবে না। চলে আসুন মাইক্রোফোন নিয়ে। আজকের অনন্যা। যে যাই বলুক তুমি যে আমার, প্রেম করেছি ভয় কি গো তোমার। যে যাই বলুক তুমি যে আমার, প্রেম করেছি ভয় কি গো তোমার। কেউ জানবে কি ক্ষতি কি তাতে, কেউ বলবে কি বলে কি তাতে। না হয় ঘুম রবে না আখি পাতে, যদি তুমি আমি রই একসাথে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। ওকে, 5 পয়েন্টস। চলে যান আপনার জায়গায়। লালনের অঞ্চলের মেয়ে, বলুন এবার কোন টপিক নিয়ে খেলবেন? বাকি আছে মিউজিক এবং 10 সেকেন্ডস ভিডিও। মিউজিক। মিউজিক। পার্টনার লাগবে? হ্যাঁ, আসুন পার্টনার। আজকের অনন্যা।
কমন গান। না 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 না। তুমি আমি চোখের ইশারা বোঝেন? আমি হিন্টস দিয়ে দিয়েছি, আর কিছু করব না। তুমি আমি যদি রই নো 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 নো, প্লিজ প্লিজ প্লিজ, মহিন ভাই একটু গিয়ে শুনিয়ে দেন। ইস দিয়ে আমাকে দেখো না, কামনার চোখ নিয়ে আমাকে দেখো না। থ্যাংক ইউ সো মাচ। এবারে মুন্সিগঞ্জ, বাকি রইল 10 সেকেন্ডস ভিডিও। পার্টনার লাগবে? ইয়েস। ওকে, পার্টনার আসুন। আজকের অনন্যা হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে, সুরের ডানা মেলে, তোমার মনের উঠান লেপে দেব, সাজিয়ে দেব ফুলে। তুমি এসো তবু এসো ভালোবেসে। কোন সিনেমার গান? পারফর্মারের নাম, নায়ক নায়িকা কে ছিল? রিয়াজ আর হচ্ছে পূর্ণিমা। পূর্ণিমা। পূর্ণিমা ভাবতে হয়, আমার সবচেয়ে পছন্দের নায়িকা। হচ্ছে একদম ক্লিয়ার দেখি। আচ্ছা ওকে ফাইন। তারপর হচ্ছে গানটা কে গেয়েছে এটা বলতে পারবেন? হাবিব। হাবিব ওয়াহিদ, এক্স্যাক্টলি। গুড, পার্টনার খুব ভালো। এবার গানটা গাইতে হবে। হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে, সুরেরই ডানা মেলে, তুমি এসো তবু এসো আমার ভালোবেসে। কোনো অসুবিধা নেই, এরকম পার্টনার লাইফে খুব দরকার। বেস্ট হয়েছে ফারিহা, নোয়াখালী, কংগ্রেচুলেশন। চলে আসুন, আপনি পাচ্ছেন কিউটের সৌজন্যে নগদ অর্থ। ভাইয়া হাতে তুলে দেবেন আপনি। থ্যাংক ইউ। গুড জব। যাবার আগে তো একটা গান আমরা চাচ্ছি, একটা মজার গান যেটা সবাই মিলে একটু ডান্স করতে পারবে। শিওর, ওকে। আজকের অনন্যা যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, ও যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়, জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। যদি ও সাজ আরো সুন্দর লাগবে গো, ও যদি বউ সাজো গো আর লাগবে গো। আজকের অনন্যা এবারে পার্টনার নিয়ে গল্প শুনতে চাই। নারায়ণগঞ্জ, আয়শা আপা, প্রেমের বিয়ে নাকি ভালোবেসে? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। কতদিনের প্রেম ছিল? প্রেম ছিল 2 বছরের, আর এখন বিয়ের প্রায় 5 বছর। 7 বছর হয়ে গেছে, লাকি 7। হ্যাঁ, এই 7 বছরে সবচেয়ে ঝগড়া কি নিয়ে হয়েছে? সময় নিয়ে হয়েছে। সময় নিয়ে, মানে সে সময় দেয় না? না, সে কি করে? সে বন্ধুদের সাথে আড্ডা দেয় বেশি। দুঃখজনক। দিস ইজ ভেরি 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 ব্যাড। মানে আপনার কাজ শেষ হয় সন্ধ্যায়, তারপরে চলে যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে, তারপর আসে রাত 12টায়। এত কি নাম বলি ভাইয়ার? জাহিদ। জাহিদ। হ্যাঁ, জাহিদ ভাইয়া, এরকম হলে তো হবে না। আপনি বন্ধুদের সাথে আড্ডা দেবেন, বউকে সময় দেবেন না, তাহলে তো ব্যাপারটা খুব বাজে হয়ে গেল। তো বউ আজকে অনন্যা এসছে, আপনার প্রতি রিকোয়েস্ট, আপনি আপনার বউকে সময় দেবেন। ফাইন। এবার কুষ্টিয়া। আমাদেরও লাভ ম্যারেজ, আর আমার ওর সাথে পরিচয় 2021 থেকে, আর বিয়ে হয়েছে 2023-এ। আচ্ছা, খুবই অল্প সময় না? একদমই অল্প সময় তাহলে। আর আমাদের লাভ ম্যারেজ বললেও মানে অ্যারেঞ্জই ধরতে গেলে। লাভ অ্যান্ড অ্যারেঞ্জ হ্যাঁ, অ্যারেঞ্জ মিলিয়ে আর কি। বা ফাইন। কি নিয়ে বেশি ঝগড়া করেন? বেশি ঝগড়া লাগে হলো ওকে যখন বলি আমি একটা জায়গায় যাব পরদিন, ও সেটা ভুলে যায়, ভুলে আমার সাথে ঝগড়া শুরু করে যে না আর যাওয়া লাগবে না, মানে কাহিনী করে আর কি। খালি কাহিনী করে। উফ। এবারে আপনারা যে ভিডিওগুলো আমাদেরকে পাঠিয়েছেন সেই ভিডিওগুলো দেখার পালা। তাহলে স্ক্রিনে চোখ রাখি, লেটস হ্যাভ এ লুক।
যে বয়সে স্কুলে যাওয়ার কথা সেই বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েছে এমনই একজন শিশুর গল্প আজকে আমি ঋতু আপনাদের মাঝে তুলে ধরছি। তোমার নাম কি আপু? ঝর্ণা। ঝর্ণা। তোমার বাসায় কে কে আছে? আমার আম্মু দেশে থাকে, আমার আব্বু নাই, আব্বু একটা বিয়ে করে চলে গেছে। আচ্ছা, তুমি প্রতিদিন কেমন ফুল বিক্রি হয় তোমার? কয় টাকা ফুল বিক্রি হয়? আমরা 100 গোলাপ আনছি, সকালে লইছিলাম, ওই যে এখন আছে গোলাপ। কত বছর ধরে তুমি ফুল বিক্রি করতেছো? ছোট থেকে আমার আম্মু বিক্রি করে, আমি বিক্রি করি। আচ্ছা আচ্ছা, এই ফুল এক একটা কত করে বিক্রি করো? 20 টাকা 30 টাকা, যে যেমন খুশি হয়ে 20 টাকা করে না? এই জীবন কেমন লাগে? খারাপ না ভালো না কেমন মনে হয়? পড়াশোনা করলাম বলে তো আর কাম এত কষ্ট করতে হতো না। আচ্ছা, সুন্দর দেখে আমাকে দুটো ফুল দাও তো। এই নাও তোমার 40 টাকা। ফুল দুটো অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা, আপনি ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা পরের ভিডিওটা দেখে নেব। শিশুদের আচরণগত ও বিকাশজনিত সমস্যা দেখা দিচ্ছে, যা শিশুর দেরিতে কথা বলা, দেরিতে ব্রেন ডেভেলপমেন্ট হওয়া অথবা মানুষের সাথে মিশতে না পারা বর্তমানে ভয়াবহ আকার ধারণ করছে। অভিভাবকদের সাথে কথা বলে জানা গিয়েছে শিশুদের হাতে ইলেকট্রনিক গ্যাজেট কিংবা ফোন তুলে দেওয়া, খেলাধুলার সুযোগ না থাকা, শিশুকে কম সময় দেওয়া এগুলো সমস্যার অন্যতম কারণ। তাই অবশ্যই শিশুকে ফোন থেকে বিরত থাকবেন। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। দারুণ, টপিকটা খুব ভালো ছিল, আমি পরের ভিডিওটা দেখব। বিশেষ করে রাজধানীর অলিতে গলিতে রাস্তাঘাটে পলিথিন, চিপসের প্যাকেটের মতো আবর্জনা, বর্জ্য পদার্থগুলো ফেলে রাখা হয় যত্রতত্র। দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আমাদের যার যার নিজস্ব এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখা। টপিক ভালো ছিল, আরেকটু গুছিয়ে করা যেত। আমরা দেখে নিই পরের ভিডিওটা। কেন আমি বন্দরঘাট নিয়ে কথা বলছি? মোস্ট প্রবাবলি এই বন্দরঘাট দিয়ে কিন্তু অনেক অনেক মানুষের যাতায়াত হয়, আর এখানে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট ঘটে। এক্সাম্পল হিসেবে দেখাই, দেখুন এখানে একটা ট্রলার আসছে, আর এই ট্রলারের মাঝে কিন্তু অনেক গ্যাপ রয়েছে, আর মানুষের কিরকম একটা ধাক্কাধাক্কি চলছে। এই ধাক্কাধাক্কির ফলেই কিন্তু অনেক মানুষের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লাস্ট 2 মাস আগে কিন্তু সেম এই ট্রলারে উঠতে গিয়ে একটা ছেলে নদীতে পড়ে মারা যায়। জাহাজের কত ক্লোজ কিন্তু ট্রলার আর নৌকাটার, এভাবে কিন্তু অনেক অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আমাদের উচিত যারা ঘাটের দায়িত্বে থাকে তাদেরকে বলা, ট্রলার যাতে ভালোভাবে থামানো হয়, যাতে এর মধ্যে যাত্রীবাহী ভালো মতো উঠতে পারে। তো আমাদের আজকের অনন্য টিমের সিদ্ধান্ত অনুযায়ী এই 4টি কন্টেন্টের মধ্যে বেস্ট কন্টেন্ট হচ্ছে রাজিয়ার। কংগ্রাচুলেশনস, চলে আসুন। আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে এই ক্রেস্ট। অভিনন্দন আরো একবার প্লিজ। ওকে, সো আমরা এবার চলে যাব আমাদের থার্ড রাউন্ডে, যার নাম অনন্যা বিচিত্রা। অনন্যা বিচিত্রায় আপনাদের জন্য রয়েছে 6টি বিষয়। প্রত্যেকে একটি বিষয় বাছাইয়ের সুযোগ পাচ্ছেন। প্রত্যেক বিষয় থেকে আমি আপনাদেরকে 2টো প্রশ্ন করব। সঠিক উত্তরের জন্য প্রত্যেক প্রশ্নে 5 পয়েন্টস, ভুল উত্তরে কোনো নম্বর কাটা যাচ্ছে না। স্ক্রিনে চোখ রাখিয়ে ফারিহা কোন টপিক নিয়ে খেলবেন? খেলাধুলা। খেলাধুলা। দেখি প্রথম প্রশ্ন আপনার জন্য কি আছে। অতীতের কথা ভুলে কোন জনে, খেলার নাম বলে দাও যদি থাকে মনে। কাবাডি। দেখে নেই, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। দেখে নেব পরের প্রশ্ন। এই বল দিয়ে খেলা হয় কোন খেলাটি? গলফ। গলফ। হ্যাঁ, গলফ। দেখে নেই, এক্স্যাক্টলি উত্তর সঠিক হয়েছে, 10 পয়েন্ট, গুড জব। এবার চলে যাব আমি আয়েশার কাছে। কোন টপিক নিয়ে খেলবেন? ফিল্ম অ্যান্ড মিডিয়া। ফিল্ম অ্যান্ড মিডিয়া, গুড চয়েস। দেখি প্রথম প্রশ্ন কি আছে। নাম বলো জেনে শুনে, নাম্বার নাও গুনে গুনে। এখানে যাদের ছবি আছে তাদের নাম বলতে হবে। সালমান শাহ। হ্যাঁ, জয়া কোথায় হাসান। সালমান শাহ? হ্যাঁ ঠিক আছে, মাঝেরটা হ্যাঁ জয়া ঠিক আছে, হাসান। হ্যাঁ হচ্ছে না, দেখে নেই। আলিরাজ, কাবিলা, সালমান শাহ, শুধুজামান সেলিম, জয়া হাসান। ওকে, 2টো পেরেছেন, তার মানে 2 পয়েন্টস। পরের প্রশ্ন দেখে নেব। বলতে হবে এই সিনেমাটি কার লেখা? আমার আছে জল, বিদ্যা সিনহা মিমের প্রথম সিনেমা। বলতে পারছি। ওকে, সঠিক উত্তর হচ্ছে হুমায়ুন আহমেদ। তাহলে আপনি পাচ্ছেন এই রাউন্ডে 2 পয়েন্টস। ফাইন, এবার খেলবে ঋতু। লোকগাথা। লোকগাথা। দেখি প্রথম প্রশ্ন কি আছে আপনার জন্য। লোককথা অনুযায়ী হাত থেকে প্লেট পড়ে যাওয়া কিসের লক্ষণ? মেহমান আসছে বাড়িতে। দেখে নেই, ইয়েস, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। দেখে নেব এবার পরের প্রশ্ন। ছবি দেখে মাথা খোলো, বাংলা একটি প্রবাদ বলো। আদা আছে, জাহাজ আছে, আর বাকিটা বলবো না, তাহলে একদম সব ক্লু বলে দেওয়া হবে। খুবই সহজ প্রবাদ এটা। সঠিক উত্তর হবে আদার ব্যাপারে জাহাজের খবর। এগুলো সঠিক উত্তর, 5 পয়েন্টস হয়ে গেল। এবার খেলবে রওনা আপা। আপা কোন টপিক নিয়ে খেলবেন?
ইতিহাস ঐতিহ্য। ইতিহাস ঐতিহ্য। ওকে, সো ফার্স্ট কোশ্চেন দেখে নেই আপনার। আচ্ছা, 20টে পাই দেখা যার, কি বলো নাম তার? বেশ কঠিন। ওকে, দেখে নিই উত্তর। কান্তজির মন্দির। তো নতুন 20 টাকার নোটে এটা দেয়া আছে। ওকে, আমরা দেখে নেব পরের প্রশ্ন। গুণে মানে খ্যাতি যার, ঐতিহ্য সে কোন জেলার? এটা খুব ইজি। বাকরখানি। বাকরখানি। পুরান ঢাকা। এক্স্যাক্টলি, সঠিক উত্তর। 5 পয়েন্ট। ভালো হলো গেম, বেশ খেলা হলো। আই এম সো হ্যাপি যে এই রাউন্ডে আপনারা সবাই কম বেশি পার্টিসিপেট করেছেন এবং ভালো খেলেছেন। এবারে কনফিউশনে যাব। জীবনে আমাদের অনেক কিছু হয় এবং দর্শক যারা আমাদের এই আয়োজন দেখেন, আমার মনে হয় তারাও একমত হবেন, তারাও কখনো কখনো ভাবেন এই আয়োজনে আসতে পারলে হয়তো কাউকে না কাউকে সরি বলতেন। তো আয়শা, কাকে সরি বলবেন? আমার অ্যাকচুয়ালি সরি বলার মানে কেউই নেই। ও আচ্ছা, কেউ নেই, তাহলে ভালোবাসি বলুন। হ্যাঁ, ভালোবাসি বলতে আমি আমার আম্মুকে অনেক 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 বেশি ভালোবাসি। আচ্ছা, রওনা কাপা, কাকে সরি বলবেন? নিজেকে নিজেই সরি বলবো। নিজেকেই সরি বলবেন কেন? কারণ আমরা তো মানে চলার পথে অনেক ভুল করে ফেলি, মানে যেটা করা ঠিক না, নিজেকে অনেক কষ্ট দিয়ে ফেলি সব কিছুর জন্য। এই জন্য আমি আমার নিজেকেই সরি বলবো। ফারিহা, কাকে সরি বলবে? আমি আমার ছোট বোনকে সরি, তার পাশাপাশি ভালোবাসি দুটোই বলতে চাই। কারণ আমি মাঝে মাঝে কিন্তু মানে বড় বোন হিসেবে যখন মিস্টেক করে তখন কিন্তু অনেক রাগ করি ওর সাথে, কিন্তু ও সবসময় আমার কথা শুনে, আমি যেভাবে বলি যেদিকে যাই সেদিকেই ও হচ্ছে মানে আমাকে ফলো করে, অনুসরণ করে, আর ও আমাকে খুব বেশি মানে। এবার ঋতু, কাকে সরি? আমিও প্রথমে নিজেকেই বলবো, অ্যান্ড এরপর আমার বাবা মাকে অবশ্যই সরি বলতে চাই, কারণ অনেক ভুলই করে থাকি, হয়তো সব কিছু সমাধানও হয়ে যায়, কিন্তু কাছে থেকে কখনো সরি বলা হয় না। তো আজকে আমি আব্বু আম্মুকে বিশেষ করে বলবো, যত ভুল যত কিছুই করেছে এ পর্যন্ত সব কিছুর জন্য সরি, আর অনেক অনেক ভালোবাসি। আবার আপনাদেরকে অনেক ভালোবাসা। খেলা শুরু করব তার আগে একটু দর্শকদের সাথে কথা বলে ফিরছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, বিশেষ করে নারীরা, কারণ কিউট আজকের অনন্যা শুধুমাত্র নারীদের প্রোগ্রাম। আপনারা চাইলে আমাদের এই আয়োজনে অংশ নিতে পারেন, আর সেটা করতে হলে অবশ্যই আপনার সদ্য তোলা 1 কপি 3R সাইজের ছবি এবং আপনার জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, জিটিভি 25 সেগুন বাগিচা, ঢাকা। অথবা আপনারা চাইলে আমাদেরকে মেইল করতে পারেন আজকের ononna.gtv@gmail.com এ। ওকে, আমরা গেম শুরু করব, তার আগে একটা প্রশ্ন আছে। ঋতুকে দিয়ে শুরু করি। অনেকে বলে না যে এর সাথে মেশো না, ওর সাথে মেশো না, এটা কারা বেশি বলে, ছেলেরা নাকি মেয়েরা? আপনার কি মনে হয়? দুইজনই আমার মনে হয়। মেয়েরাও কিছু কিছু ক্ষেত্রে বলে থাকে, আবার ছেলেরাও কিছু কিছু ক্ষেত্রে বলে থাকে। রওনা কাপা, এই যে মানে কুষ্টিয়াতে তো আপনার অনেক বন্ধু আছে নিশ্চয়ই? আমার বেড়ে ওঠা ঢাকাতেই। তার মানে ওভাবে বন্ধু ওখানে হয়নি? না, আমি তো আমার ব্যাকগ্রাউন্ড হলো গার্লস কলেজেই, তো আমিও গার্লসে পড়েছি, তাতে কিছু যায় আসে না, আমার অনেক ছেলে বন্ধু। তো আমার মেয়ে বন্ধুর সংখ্যাটাই বেশি, ছেলে বন্ধুটা একটু কম। আর ছেলে বন্ধু বলতে গেলে আমার হাজবেন্ডই আমার সবকিছু। মানে হাজবেন্ডকে আজকে একদম একদম ফুরিয়ে দিচ্ছে খুব, বুঝতে পারছি আমরা। ওকে আয়শা, আপনারও কি একমাত্র বন্ধু আপনার হাজবেন্ড? না, আর বন্ধু আছে? হ্যাঁ, আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, ও এখন কক্সবাজার না, ও এখন চাঁদপুর থাকে। আর আমাদের ফ্রেন্ডশিপটা হচ্ছে ক্লাস 1 থেকে। বাহ। এখন পর্যন্ত আমার কোনো ফ্রেন্ডশিপতে ওরকমভাবে হয়নি, কারণ আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। মানে আমি যা বলি একদম, ওটা তার ভালো লাগলো বা খারাপ লাগলো সেটা যদি সত্য হয় আমি সেটা বলে দেই, আর সেটা যদি তার খারাপ লাগে আমার কিছু করার নেই। এই কারণে আমার অনেকই ফ্রেন্ড হয়ে ওঠে নাই। ওকে, আমরা গেম শুরু করি। পর্দায় চোখ রাখবো, শুরু করছি আমাদের লাস্ট সেগমেন্ট, অনন্যা কুইজ। এখানে আছে 12টি ক্যারেক্টার: মজু মাঝি, আজিজ স্যার, জোকার, ময়না উকিল, কবিতা ভাবি, বাঘা পালোয়ান, কমলা সুন্দরী, পারুল স্বাস্থ্য আপা, গুরুজি, বারেক মামা, সবজান্তা শমশের, আঙুরিক কিষানি। তো এখান থেকে 2টো ক্যারেক্টার বাছাই করার সুযোগ আছে। প্রত্যেক ক্যারেক্টার আপনাদেরকে একটি করে প্রশ্ন করবে। সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5 পয়েন্টস। যদি অন্য কেউ খেলেন, মানে যে খেলছেন অন্য কেউ উত্তর দিতে চাইলে সে পাচ্ছেন ফুল 5 পয়েন্টস। ওকে, তাহলে শুরু করছি। ফারিহা, আপনি ফার্স্টে খেলবেন। মজু মাঝি আর হচ্ছে বারেক মামা। চলুন দেখি মজু মাঝি কি প্রশ্ন করেন। এক সন্ধ্যায় আমার ছোট নৌকায় এত লোক উঠলো যে নৌকা প্রায় ডুবু। আমি নৌকা ছাইড়া দেওয়ার জন্য উল্টা ঘুরে বৈঠা দিলাম। নৌকা ভাসলেই নৌকার দিকে তাকিয়ে দেখলাম একটা সিঙ্গেল লোকও নাই। কি ভয়ের ব্যাপার, তাই না? আসলে কিন্তু ভয়ের না। আমি কি দেখেছিলাম?
পানির মধ্যে প্রতিফলন তো টেকনিক্যালি ভাবুন, যারা নৌকায় ছিল তারা আসলে আচ্ছা তারা হচ্ছে বিবাহিত ছিল। এক্স্যাক্টলি, সবই ডাবল দ্য কাপল, সিঙ্গেল কেউ ছিল না আপনার মতো। কংগ্রাচুলেশন, 10 পয়েন্টস, গুড জব। ওকে, পরের প্রশ্নে যাব। বাদাম বিক্রেতা রেদওয়ান মিয়া সারাদিন বাদাম বিক্রির পর খরচা খরচ বাদে দেখলো তার লাভ হয়েছে 105 টাকা। তাতে 10 টাকার নোট 10টা, 5 টাকার নোট 1টা। তার লোন আছে 150 টাকার মতো। তাহলে তার এই 105 টাকার নোটের মালিককে? কঠিন প্রশ্ন একটু। 105 টাকার নোট তো হয় না। না, টোটাল 105 টাকা, একটা 5 টাকার নোট, একটা 100 টাকার নোট। এই দুটো নোটের মালিক কে? সে নিজেই। ওকে, আমি উত্তরটা বলে দিই। এটার সঠিক উত্তর হবে হচ্ছে 5 টাকার নোটের মালিক বাংলাদেশ সরকার, আর 10 টাকার নোটের মালিক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, আমরা নোটের বাহক মাত্র, মালিক কিন্তু ওরা আসলে। সো -5। এটা একটু কঠিন প্রশ্ন ছিল, আই এম সো সরি। এবারে খেলবে ঋতু। কবিতা ভাবি আর কমলা সুন্দরী। ঠিক আছে, যাচ্ছি, দেখি কবিতা ভাবি কি প্রশ্ন করেন। আমার পাশের বাসার ভাবি যা পড়তে ভালোবাসেন, তার সাথে কিছু একটা যোগ করে দিলে তার হাজবেন্ড সেটা খেতেও ভালোবাসেন। কি সেটা? খুবই সহজ, বই বড়ই। আজকেও আপনারা অনেকে পড়েছেন। ওকে, বলুন। নোয়াখালী। খেসারি। না, সঠিক উত্তর হবে চুরি, তার মানে খিচুড়ি। খিচুড়ি। এটা দিয়ে দিলে খিচুড়ি এটা হয়ে মাথায় যাচ্ছে। আসছিল। -5 হয়ে গেল। পরের প্রশ্ন। কবিতা ভাবি তার মোবাইল ফোনটা হাতে নিয়ে কি যেন খুঁজছেন, কিন্তু শব্দটা মনে আসছে না। তখন তিনি জানালা দিয়ে দেখলেন পাশের বাসায় লায়লা ভাবি কাচের বয়ামে করে আম, বড়ই, চালতা ও তেঁতুলের আচার রোদে দিয়েছেন। তখনই চট করে কবিতা ভাবির মনে পড়ল তিনি কি খুঁজছেন। তিনি কি খুঁজছিলেন ও তা কিভাবে মনে পড়ল? খুবই ট্রিকি, ইংরেজিতে ভাবুন। ওকে, সঠিক উত্তর হবে চার্জার, কারণ বয়াম আমি ফোকাস করেছি, বয়ামের ইংরেজি হচ্ছে জার, আর সেই সাথে 4টি বয়াম ছিল, চার্জার। বাট বললাম না, বলে দিলে হয়ে যেত। আমি এবার চলে যাব আয়শার কাছে। আয়শা। পারুল আপা আর পারুল স্বাস্থ্য আপা আর আঙ্গুরি কিষানি। ঠিক আছে, দেখি পারুল স্বাস্থ্য আপা কি প্রশ্ন করেন। বুদ্ধিমতী আপুরা মাথা খাটিয়ে বলুন, বাবার কোন জিনিস ভাঙলে মা রাগ করেন না? হচ্ছে না? আচ্ছা, এটা হবে হচ্ছে রেকর্ড, মানে বাবার যে স্পোর্টসের রেকর্ড, কোনো বিখ্যাত কিছু করেছিলেন, সেই রেকর্ড যদি সন্তান ভাঙে তাহলে মা খুশি হন, রাগ হন না। ওকে, এটি একটু ট্রিকি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই অনেক ট্রিকি এবং কঠিন। আমরা পরের প্রশ্নে যাব। একটা 3 মাস বয়সী মুরগির গায়ের পালক সবচেয়ে বেশি থাকে কোন পাশে? লেজে। টেকনিক্যালি ভাবুন না। পাখ নয়। এনিওয়ান? আচ্ছা, এটা খুবই সহজ। এটা মুরগির মানে বাইরের পাশে, মানে মুরগির বডির বাইরের পাশে পুরোটাতে একই রকম লোম থাকে। ওকে, এবার রওনা কাপা খেলবে। সবজান্তা শমশের আর হলো ওই যে উপরে জোকার। ফাইন, দেখি সবজান্তা শমশের আপনাকে কি প্রশ্ন করেন। হৃদয় বা ভালোবাসা নিয়ে খেলা, বলুন তো কোনটা? খুবই সহজ, মন। সেখানে ভালোবাসাও আছে, হার্ট আছে, লাভ আছে। ছেলেরা বেশি খেলে, মেয়েরাও খেলে। কি জানি বলে না, তাস যেটা। গুড জব, 10 পয়েন্টস। পরের প্রশ্ন দেখব। ড্যাশ লোকটা ড্যাশ জামা পরে ড্যাশ রাতে ড্যাশ বাজার থেকে ড্যাশ টাকা নিয়ে পালাচ্ছে। মাত্র একটা শব্দ দিয়েই শূন্যস্থান পূরণ করে অর্থপূর্ণ বাক্য বানান। একটা শব্দ দিয়েই শূন্যস্থান পূরণ করা যাবে, বলুন শব্দটা কি হচ্ছে? ওকে, ঋতু বলুন। কালো। এক বাক্যটা বলুন। কালো লোকটা কালো জামা পরে কালো রাতে কালো বাজার থেকে কালো টাকা নিয়ে পালাচ্ছে। কাল রাত হয়, বাট উত্তরটা আমি নেব কাল রাত। 5 পয়েন্টস। ওকে, হয়ে গেল। এবার ফলাফল জানার পালা, যেটার জন্য সবার মনে এখন টেনশন কাজ করছে, আর আমার খুব আনন্দ হচ্ছে। তো একটু সময় নিচ্ছি, আমি জানাচ্ছি ফলাফল। যেটা বলছে নারায়ণগঞ্জ আয়শা 17 পয়েন্টস, রওনাক কুষ্টিয়া 25 পয়েন্টস, ফারিহা নোয়াখালী কত? 80,
ঋতু মুন্সিগঞ্জ 25 পয়েন্টস, ফারিহা নোয়াখালী 50 পয়েন্টস। এন্ড কংগ্রেচুলেশনস, আপনি হচ্ছেন আমাদের আজকের কিউট অনন্যা। চলে আসুন মঞ্চে। কংগ্রেচুলেশনস। অভিনন্দন। কেমন লাগছে এই মুহূর্তে? অনেক অনেক ভালো লাগছে। আমি আসলে মানে বলে বোঝাতে পারবো না কেমন লাগছে, অনেক বেশি ভালো লাগছে। আর আমার সঙ্গীদেরকেও অনেক বেশি থ্যাঙ্কস, যে ওরা কিন্তু অনেক বেশি সাপোর্টিভ, আর ওদের সাথে খেলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এইটুকু। আপনি কেঁদে ফেলবেন নাকি? অনেক বেশি এক্সাইটেড তো। প্লিজ কেঁদে ফেলুন, কোনো অসুবিধা নেই, কান্না পেলে কেঁদে ফেলতে হবে না, আমি হাসতে চাই আজকে। দারুণ। আর আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে ওয়াশিং মেশিন। আপনারা সবাই চলে আসুন মঞ্চে। থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। প্রত্যেকের জন্যই রয়েছে কিউটের সৌজন্যে উপহার। আবারও অনেক অনেক ভালোবাসা, সব সময় হাসি খুশি থাকুন। প্রিয় দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো কিউট আজকের অনন্যা থেকে। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর পরিবারে যে সকল নারীরা আছে তাদেরকে অবশ্যই আমাদের এই আজকের অনন্যা সেটে পাঠাবেন। সবাই আনন্দ নিয়ে বাড়ি ফিরবে এবং আমাদের বিশ্বাস প্রত্যেকে আমরা ভীষণ ভালো থাকবো। তো অবশ্যই ভালো থাকুন আর থাকুন জিটিভির সাথে। কত শত বিজয়ের গল্প কথা লিখে যায়, কত